মানুষের সমাহার। ভেতর আর বাহিরে চলছে উৎসব অপেক্ষার। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। প্রতিবার এখানে বেজে যায় কলিং বেল। জনাব আসসালামু আলাইকুম। আসলাম। মজিদ আসছো? বসো বসো। তোমাকে আমি আসলে ডেকেছি একটা খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ তোমাকে করতে হবে। হ্যাঁ জনাব, আমার তো গুরুত্বপূর্ণ কাজ ছাড়া কোনদিন ডাকেন না, ছোট কাজ ছাড়া আমার ডাকেন না। কি গুরুত্বপূর্ণ সেটা বলেন একটু শুনি। বিষয়টা হচ্ছে পারভেজকে নিয়ে। মানে পারভেজের অবস্থা তো তুমি জানোই, দেখছো। ওকে সারাদিন এভাবে বাড়ির ভেতরে আটকে রেখেছি, এটা আমারই তো সহ্য হচ্ছে না। ছেলেটা কিভাবে সহ্য করবে বলো? কোনো মতেও ঘরে থাকতে চাচ্ছে না, তারপরেও জোর করে রেখেছি। এই যে পারভেজরা আটকে রাখছেন, আমার যে কেমন কষ্ট লাগতেছে কেমনে বুঝো মকন তো। যে ছেলেটা এখন উড়ে বেড়াইবো ঘুরে বেড়াইবো সে এখন ঘরের ভিতরে বন্দি। আমার যে বুকের মধ্যে কেমন কষ্ট লাগতেছে, যে বুকটা কেটে দেখাইতে পারতাম তাহলে বুঝতে পারতাম। আমি জানি মজিদ তোমার কেমন লাগে, আমি জানি। সেই জন্য আসলে আমি তোমাকেই কাজটা দিতেছি। যেটা হয়েছে যে ওই একটা মেয়ের সাথে তো পারভেজের বোধহয় পরিচয় হয়েছিল, ওই অথই নামে। বেশ কিছুদিন হলো ও শুধু একবার অথইয়ের সাথে দেখা করতে চাচ্ছে। ওকে তো এমনি এমনি ছেড়ে দেওয়া যাবে না। পারভেজের অবস্থাটা তো তুমি দেখছো, দিনকে দিন ও আসলে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। আমি জানি না ওকে কিভাবে আমি সুস্থ করব। ঘরের ভেতরও আটকে রাখা যাচ্ছে না। আচ্ছা, ওই মায়ের জন্য তো পাগলামি করতেছে, এগুলো করতেছে, তো ওই বিয়ে যদি করাই দেন না। এই মেয়ের লোকে যদি ইয়ে থাকে, ভাব ভালোবাসা থাকে, বিয়ে সাথে করাই দেন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। বোকার মতন কথা বলো না মজি। পারভেজের এখন যে অবস্থা, এই অবস্থায় ওকে বিয়ে দেবার তো প্রশ্নই আসে না। আর কোন বাবা জেনে শুনে এরকম ছেলের কাছে মেয়ে দিবে তুমি বলো? বিয়ে ওই মেয়ের সাথে আবার পারভেজের দিতে কোনো সমস্যা নেই, কিন্তু অপেক্ষা করতে হবে। আগে পারভেজকে সুস্থ হতে হবে, তারপর প্রয়োজনে আমরা উভয় পক্ষ বসে বিচার বিবেচনা করে বিয়ে দিতে পারবো। কিন্তু সেটা তো এখন না। এটা কথা বললেন, আপনার গালোর মতো কোনো কিছু কম আছে? এতগুলো ব্যবসা বাণিজ্য আছে, নিজেকে বাড়িতে থাকেন। পারভেজরা বিয়ে হয়ে গেলে দেখবেন তো সব ঠিক হয়ে গেছে। পোলাপান একটু এরকম করে বিয়ে করালে দেখবেন ব্যবসায় মনোযোগী হইব। যে মেয়ের জন্য এরকম করতেছে তার লোক তো সব কিছু হয়ে গেলে তো সব ঠিকঠাক হয়ে যাবে দেখবেন। বোকার মতন কথা বলো না। খালি টাকা পয়সা থাকলেই মানুষের বিয়ে হয়ে যায় না। সবকিছুর একটা স্বাভাবিক প্রক্রিয়া লাগে। আর এত কিছু জানার পরে যদি কোনো বাবা তার মেয়েকে আমার ছেলের হাতে তুলে দেয়, তাহলে বুঝতে হবে যে আরো বড় কোনো ঝামেলা উপক্ষে আছে। না না, এইসব সমস্যাগুলো ভুললে যান, ঠিক আছে? আপনি এখনই যান, মায়ের বাপের লগে কথা বলেন, ও আত্মীয় স্বজনের লোক কথাবার্তা বলেন, সবার লোক কথাবার্তা বলে একটা কিছুটা করেন ভাই। দেন, আমার সহ্য হইতেছে না আর এইসব দুঃখ যন্ত্রণা। আসলে বিয়ে না, আমার কাছে মনে হচ্ছিল যে পারভেজ খুব চাচ্ছিল অন্তত একবার অথইয়ের সাথে দেখা করতে। আসলে সেই জন্যই তোমাকে আমি ডেকেছি। তাই আমি ভাবছিলাম যে তুমি যদি একটু ওকে নিয়ে যেতে অথইয়ের কাছে, মানে তোমার সাথে ইলিয়াস কন্ট্রোল থাকলো। ঠিক আছে, কিন্তু যে জামু যে যদি রাস্তা পর পাগলামি টাগলামি করে তখন কেমন সামলাম তো বুঝতেছি না। মজিদ, পারভেজ যদি কারো কথা মানে, আমার পরে সেটা তোমার কথাই সে মানে। তুমি তুমি তো জানো যে পারভেজ তোমাকে কিরকম ভালোবাসে, পছন্দ করে। না, ওটা না টেনশন করেন না, ফাইস্তার যা কিছু আছে সব আমি এমন থেকে দেখব, বুঝছেন? যদি অন্য কোনো দায়িত্ব আমার দিতে চান সেটা দিতে পারেন। আর ওরা কবে লয়ে যেতে হইব, কোন সময় লয়ে যেতে হইব সেটা আমরা খালি বলবেন। আমি ওরা মনে করেন যে একদম আছে না যে বিদেশি যেরকম মানে গার্ড মার দিয়ে লয়ে যায়, ওরকমভাবে নিয়ে যাবো যাতে ওর কোনো সমস্যা না হয়। আবার দেখা করে আমি ঠিক মতো বাসায় ঘরের ছেলে ঘরে ফিরে দিয়ে যাবো। না না না, ওরকম
মানে একদম পাহারা বসিয়ে ওকে নিয়ে যাওয়াটা ঠিক দেখাবে না, এতে পারভেজেরও খারাপ লাগবে। আমি সেটা চাচ্ছি না। আমি চাই যে স্বাভাবিকভাবেই যাক, শুধু তুমি আর ইলিয়াস কাঞ্চন একটু সাথে থেকো, একটু অ্যালার্ট থেকো। মিস অথৈ আপু, ভাবি, সরি আপু, সরি সরি ভাইয়া, সরি ভাইয়া, অনুতপ্ত ভাইয়া, অনুশোচনায় ভুগছে, আপনাকে সরি বলতে আসছে। আপনি একটু ওইদিকে যান তো। হ্যাঁ, আমি যাব। আপনারা প্রাইভেট কথা বলবেন। ও এক্সেলেন্সি, ও ম্যাজিস্ট্রি। আমি আমি আসলে দুঃখিত, সরি। আমি আপনার ভাইয়ের কাছে, মানে তোমার ভাইয়ের কাছেও সরি বলতে আসছি। ক্ষমা করে দাও। আপনি নেশা করেন কেন? কে বললাম নেশা করি? আপনি যে নেশা করেন এটা তো কেউ বলতে হবে না, এটা আপনার চেহারা দেখেই বোঝা যায়, আপনার বিহেভিয়ার দেখে বোঝা যায় যে আপনি নেশা করেন। নেশা করলে তোমাকে ভুলে থাকা যায়। তার তার মানে কি নেশা আমার থেকে বেশি ইম্পর্টেন্ট? আপনি অনেক প্রেশাস, অনেক অ্যাডোরেবল, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর আপনি। আমার অনেক কষ্ট, নেশা করলে এগুলো ভুলে থাকা যায়। তারপর আপনাকে এই 1 মাস নেশা করি নাই, কিন্তু তারপর আপনাকে আরো বেশি মনে পড়তেছিল। আমি যদি আপনাকে বলি যে আপনি আর নেশা করবেন না, আপনি কি আমার কথা শুনবেন? আমি আর নেশা করবো না। আপনি আমাকে প্রমিস করেন যে আপনি আর কোনোদিন কখনো নেশা করবেন না, কারণ আপনাকে এভাবে দেখতে আমার খারাপ লাগে। আমি আর নেশা করবো না, নেশা ছেড়ে দেব। তোমার প্রেমের জোয়ার আমি বাইর করতেছি, বুঝছো? তুমি কোনো দিন দিনের খোঁজ খবর রাখো? অবশ্যই জনাব, আমি খোঁজখবর না রাখলে কে রাখবে? জনাব, আমাদের বাসায় কয়টা চ্যানেল আছে? আমার সেটা চ্যানেল আছে। আমার মাথায় এর চেয়ে বেশি চ্যানেল আছে। বিবিসি, CNN, অসংখ্য চ্যানেল আমার মাথায় আছে। তোমার চ্যানেলের খবর রাখতে বলে নেই, বাসার মানুষের কোনো খোঁজ খবর রাখো তুমি? অবশ্যই রাখি জনাব, বাসার সংযোগ দত্ত আমি জনাব। তোমার বাসার সংযোগ বিয়োযোগ দুই থেকে বলে নেই, তার ভেতর তুমি কোনো খোঁজ খবর রাখো? কিন্তু বলা যাবে না জনাব। বলা যাবে না কেন? জনাব, আপনি তো মুরব্বী, ছোটদের খবর কেন রাখবেন? শোন, আমার কিন্তু মার্কেটে অনেক বদনাম আছে, বেয়াদবের শাস্তি আমি কেমন দিদি জানোস? জনাব, জনাব আমি বলছি, আমি বলছি, আমি বলছি। এই তোর কারণ শক্ত কেন, তুই রসুন মসুন মাখতে পারস না? জনাব, জনাব পারভেজ ভাই প্রেম করছে। তো ভালো খবর, কার লাগে? মিস অথৈ ভাবির সাথে। ভাবির সাথে বিয়ে করে ফেলেছে? আমি জানলাম না। বিয়ে করবে? যাক, এটা ভালো জিনিস। মেয়ে দেখতে কেমন? আগুন, দেখলে মনে হয়
আগুন আসছে, সপাটে থাপ্পড় মারে। সাব্বাস, কারা মারে? আমাকে তো মেরেছেই। এটা একদম ভালো কাজ করছে। পারভেজ ভাইকেও মেরেছে। পারভেজের মারছে? মায়ের তো একটা বুলেট রে, এই মেয়ে এত দরকার। হাতে একটা স্ট্যান্ড রাইফেল দিয়ে ঠাড়া করে গুলি করে 10-15টা ফালাই দিব। পারভেজ ভাই তো পাত্তাই দেয় না। আগুন জনাব, আমার ভয় লাগে জনাব। এর লেগে পারভেজ নিশাপাতি করে না? আমি জানি না জনাব। তুমি কি জানো তাইলে? পারভেজ কই যায়, এগুলা কই খায়, তুমি জানো না কিছু? না, তুমি জানবা কেমনে? তুমি ভালো খবর কোনদিন রাখতে পারো? হ্যাঁ, এরকম ফুলের মতো একটা ছেলে কই যায়, কি করে না করে, নেশাপানি করে নষ্ট হয়ে যায়, তুমি কোনো খোঁজ খবর রাখো? জনাব আমাকে উনি কখনো নিয়ে যায়নি। শোন, এসব জিনিস করা ভালো না, মানুষটা খারাপ কয়। শোন, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। জনাব এটা প্যাকেটের গায়ে লেখা আছে। কেউ মানে না তো। শোন, সিগারেট খেলে কি হয় জানোস? কি হয় জনাব? হার্টের মধ্যে ব্লক হয়, এরপর হার্ট অ্যাটাক করে, যে বাংলা সিনেমায় হয় না, নায়কের বাপ শুরুতে ওইকে মরে যায়। ওকে? আর পারভেজ দেখলে বলবি যে চাচা এগুলা বলছে, ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের জন্য খারাপ, ক্ষতিকর, ক্ষতিকর। এগুলো খাওয়া যাবে না, ঠিক আছে? সুস্থ জীবনযাপন করতে হবে, সকালে উঠে দৌড়াইতে হবে, বেশি করে ফল ফ্রুট খাইতে হবে। সিগারেট মদ এগুলো খাওয়া যাবে না। ঠিক আছে জনাব, আমি জনাব পারভেজ ভাইকে দেখলেই বলবো, জনাব শ্রদ্ধেয় মজিদ সাহেব বলেছেন আপনি আর কখনো মদ ধূমপান করবেন না। ভাইয়া, কি অবস্থা তোমার এখন? শরীর ভালো? একটা কথা জিজ্ঞেস করি, অথইকে তুই অথর কথা কেমনে জানোস? বারে তুমি না ওই দিন ঘুমের মধ্যে অথই 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 করতেছিলাম, বাবার কাছেও নাকি তুমি বলছো। তো বাবা বললো যে তোমার সাথে কথা বলে এই অথয়ের ঘটনাটা কি সেটা জানার জন্য। তুই কিন্তু বাবাকে ভুলেও বলবি অথর কথা। তুমি আগে আমার কাছে শেয়ার করো, পরেটা পরে দেখা যাবে। অথই অথই অনেক সুন্দর, শান্ত, স্নিগ্ধ, সাদা, কারোর সাথে কথা বলে না, কোনো ভাব নাই। কিন্তু না, ওরা আমাকে ভালোবাসে না, অন্য একটা ছেলেকে ভালোবাসে। তুই আমাকে আমাকে দেখছিস কোনো মেয়ের সাথে কথা বলতে, কাউকে ভালোবাসতে? তো তুমি ওকে সবকিছু বুঝিয়ে বলো, ওর কাছে যাও। ওর কাছে গেছি, সব করছি, ও বলছে কোনো লাভ নাই, অপমান করে, মাইর খায় আমায়, কিন্তু ও আসতে চায় না। তুমি টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক তুই তো বাবাকে বলবি না? ইলিয়াস কাঞ্চন, জনাব চারপাশ দেখছস, চারদিক কেমন লাগে এখন? জনাব সব কিছুই তো ঘুরছে। পৃথিবী যেহেতু গোল জনাব, এই গোল পৃথিবী ঘুরছে, ওই পৃথিবীর সাথে সাথে আপনি আমি আমরা সবাই ঘুরছি ঘুরছি ঘুরছি। ওই তুই কি বিজ্ঞানী? হ্যাঁ, তুই তো বিজ্ঞানীর মতো কথা কস কেন? পৃথিবী ঘুরে, তুই ঘুরস, আমি ঘুরি, গোল। তো রেডি করতে কইছি? এই বেটা, তুই প্রেম সম্বন্ধে বুঝোস? প্রেম কি জিনিস? জানি তো জনাব অনেক কিছু, কিন্তু বলতে তো পারি না। বলতে গেলে লাইন বেলাইন হয়ে যায়, মনে হয় কি বলছি কি বলছি, কি বলতে চাচ্ছি, উল্টা পাল্টা হয়ে যায়। হ্যাঁ, বুঝতে পারছি কি কইতে চাস, নিজেই বুঝোস না। কইতে গেলে বেশি কইয়া ফেলাস, আসল জিনিসটা কইতে পারস না। জি জনাব। শোন, তোর তো কোনদিন প্রেম নিয়ে ক্লাস নেয়নি, আজকে তোর প্রেমের ক্লাস নেব। জনাব নোট করতে হবে? নোট করা লাগবে না। প্রেমটা হইল শীতকালে ভালো একটা হৃষ্টপুষ্ট খেজুর গাছের মিষ্টি খেজুরের রসের মতন।
খেজুরের রস কি এর মধ্যে পাতে কত পাতিলের মধ্যে সারা রাত টুপ 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 করে সেটা পড়ে সকালে সেটা পারতে হয় কেমনে বায়া বায়া। আর খেজুর গাছের চারপাশে কি থাকে? কোনো আরামের গাছ তো না, চারদিকে কাঁটা থাকে। ওই কাঁটা পার কইরা ওই মিষ্টি খাদ্যদ্রব্যটা খাইতে হয়। তেমনি প্রেমের চারপাশে এরকম কাঁটা থাকবো, ওই কাঁটা ব্যাপ কইরা প্রেমরে জয় করতে হইব, বুঝছস? আর তোর এই প্রেমের জ্ঞান দিয়ে লাভ কি? এই প্রেম তো, এই জ্ঞান তো আমার অনেক খাটলো না। এই যে অবস্থা মিস পম্পি, তার প্রেমে আমি পাগল হইয়া ঘুরলাম, কি না করলাম, আরামারি মারামারি পারাপারি সব কিছু করছি, লাভ কি? শেষ মোমেন্টে এসে একজন টুস করে তারা নিয়ে গেল। জনাব, মিস পম্পির কথা বলবেন না, আমার কষ্ট লাগে। তোমার কষ্ট লাগতেছে, কানবি না তুই। আচ্ছা ঠিক আছে, আমারটা বাদ। আমি নাইলে খ্যাত, আমার নাইলে কোনো ইয়া নাই, কিছু নাই, একটা চাকরি মাকরি করি, এরকম সুন্দরী মেয়ে আমার প্রেমে না পড়তে পারে। পারভেজের কি নাই, ওর কি কমতি আছে? না, পারভেজ ভাইয়ের মতো একজন স্ট্যান্ডম্যান, একজন বিশাল হৃদয়ের অধিকারী, একজন সুপুরুষ, একজন বীর পুরুষ, ওনার কি নাই জনাব? প্রেমে বাধা অতিক্রম করার মতো সব শৌর্য বীর্য সব কিছুই আছে। কিন্তু লাভ তো নাই, লাভটা ডাকগা জিরো, প্রেম তো করতে পারবে। তোর প্রেমের গল্পটা কর শুনি। জনাব, আমার জীবনে একটা প্রেম ছিল। আমি যখন ক্লাস 8 থেকে 9-এ উঠি, তখন ক্লাস 10-এর একজন মেয়েকে আমার ভালো লেগে যায়। জনাব, তার নাম ছিল পিয়া। এত কিউট ছিল, এত সুন্দর ছিল, এত মায়াবী ছিল, এত রূপসী ছিল। জনাব, আমি দূর থেকে শুধু দেখতাম আর মন প্রাণ উজাড় করে ভালোবাসতাম। জনাব, কত কত ক্লাস যে আমি মিস করেছি শুধু পেয়ার জন্য। আমি শুধু স্বপ্ন দেখতাম জনাব, আমি পিয়া একদিন আমার হবে, পিয়াকে নিয়ে আমি স্বপ্নের রাজ্যে হাঁটবো। তার জন্য কি না করেছি জনাব, কত ক্লাস গ্যাপ দিয়ে আমি শুধু তার দিকে তাকিয়ে দেখেছি। এই এগুলো ফ্লাশ বেজে গেছিস, তোর কি সত্যি প্রেম হয়েছিল পরে? জি জনাব, পিয়া। আমি দীর্ঘ 4টি বছর পিয়াকে ভালোবেসেছি, মন প্রাণ উজাড় করে। পিয়াও আমাকে অনেক ভালোবাসতো জনাব। এগুলো কি সত্যি না স্বপ্নে? জনাব, আমি খুব মনে মনে ভালোবাসতাম, পিয়াও আমাকে মনে মনে ভালোবাসতো, কিন্তু কখনো বলতে পারিনি সাহস করে। হ্যাঁ, সাবাস, হা কর তুই, তুই এটা খাবি আমি থেকে। জনাব, আমার অপরাধ। তুমি প্রেম সম্বন্ধে সমঝাও না, 4 বছর ধরে তুমি কইতে পারো না তুমি গোরানটা প্রেম করছো? তোমাদের প্রেমের কিছুই হয় না, তুমি স্বপ্ন দেখছো সবে গেলে ফাজিল গোরানটা। ঘাস খাবি তুই, ভাত খাবি না। দাঁড়া, দাঁড়া।